হ্যাঁ গাইস, আপনারা কখনো তেহারির সঙ্গে মুগের ডালের ছক্কা দিয়ে খাইছেন? আমরা কিন্তু খাইছি, সেই মজা লাগে। তো সেটা কিভাবে খাইছি আর কেন খালাম সেটা কিন্তু জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো দেখতেই পাইছেন হাঁড়িকুড়ি নিয়ে চলে আসছে ডেকোরেটরের লোক, আর এখানে আমরা কাটা পাসা করতেও কিন্তু বসে গেছি। অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছে, আর সেটা ইফতারির ভিডিও। মানে ইফতারির যে আয়োজন আজকে আমাদের বাড়িতে হচ্ছে, তেহারি রান্না করা হবে, আর সেই জন্যই আদা রসুন পেঁয়াজ সবকিছু আমরা বাড়ির সবাই মিলে কাটাকাটি করছিলাম। বাবুসিরা এখানে মশলাগুলো প্রসেসিং করে নিচ্ছিল, আর আমরা ওদিকে কাটাকাটি করে দিচ্ছিলাম। আর আমি কিন্তু ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করছি। আর এখানে হচ্ছে তেহারি রান্না করার জন্য যত রকমের মশলা লাগে সবগুলো মশলা কিন্তু এখানে আছে। এই যে দেখছেন ডালডা, মানে রোগের শেষ নাই। আর এই যে আলু বোখারা আমার কিন্তু অনেক পছন্দ, আমি আলু বোখারা খেতে অনেক পছন্দ করি। এখানে কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, আর একটা মজার জিনিস দেখছেন, 5 বোতল কেওড়ার জল। কেন বলেন তো? 5 হাঁড়ি তেহারি রান্না করবে, 5 বোতল কেওড়ার জল আনছে। ভাবতে পারছেন বিষয়টা? আমি তো হেসে কুটি কুটি হয়েছি। আর এই যে দেখছেন চর্বি, আল্লাহ, গোশগুলো কিনতে গিয়ে কি ঠকান যে ঠকাইছে আমাদের কসাইরা, সেটা বলার বাহিরে। মানে গোশে এত পরিমাণ চর্বি দিছে যে গোশ লাস্টে খুঁজে পাওয়া যাচ্ছিল না চর্বির জ্বালায়। এত পরিমাণের চর্বি, কিছু করার নেই। মানুষকে এইভাবে রোজা রমজান মাসে এতভাবে ঠকাতে নেই। এই পোলার চাল দিয়ে কিন্তু তেহারিটা রান্না হবে। তো এখানে হচ্ছে গোশ রান্না করবে বলে সব রকমের মশলা দিয়ে হচ্ছে কষাই নিচ্ছিল, টক দই টই দিয়ে ঝাঝা দেওয়ার মশলা। তেহারি রান্নাটা আমি আগে কখনো দেখিনি, আজকেই প্রথম দেখছিলাম। এর ভিতরে আবার টমেটো সসও দিচ্ছিল 1 বোতল, তো দিয়ে দিছে। আর যা দেওয়ার ওনাদের পর্যাপ্ত পরিমাণ সেগুলো সব দিয়ে দিছে। আর গোশগুলো দেখে না খুব মায়া লাগছিল, মানে এত পরিমাণের চর্বি, কষাতে কষাতে গোশের এই চর্বিগুলো সব গলে গেছে। মানে কি একটা অবস্থা। তো দেখেন কি পরিমাণ চর্বি, 5.5 কেজির উপরে চর্বি হয়েছে গোশের ভিতরে। তো এতগুলো চর্বি যদি থাকে তাহলে কি মানুষের রোগের শেষ থাকে বলেন তো? আর তারপরে এই যে এখানে গামলায় করে 5 হাঁড়ি রান্না করবে, সেই হিসাব করে বাবুর্চি মশাই 5টা গামলায় মশলা সব ভাগ করে নিচ্ছিল, যেন ওনার সুবিধা হয় রান্নার সময়। আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আসলে আমি বসেই ছিলাম, সবকিছু আমরা প্রসেসিং করে দেওয়ার পরে আমি বসে বসে ভিডিও করছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু 75 কেজি পোলাও চালে তেহারি রান্না করা হবে, সেটা বলতে আমি ভুলে গেছি। দেখছেন কি কাজটাই না করলাম। যাই হোক, তারপর ওনারা সবকিছু প্রসেসিং করে চিনি দিয়ে সবকিছু একসাথে করে নিচ্ছিল, যাতে ওনাদের অনেক ভালো সুবিধা হয়। আমি তো দেখলাম এটা ঠিক আছে, মানে এরকম পদ্ধতি করে নিলে কিন্তু ভালোই হয়। লাস্টে আলু বোখারা, কিশমিশ, বাদাম গুলো সব দিয়ে দিচ্ছিল, কাজু বাদাম, কাঠবাদাম সবকিছু ওনারা দিয়ে রেডি করছিল। আর আমি এবারে ঘরের দিকে আমার একটু ডাকছিল আমার মামি শাশুড়ি, যে এখানে আসো, দেখো কি কি করব কি না করব। তো যে দেখলাম মুরগির গোশ কেটে নিছে, গরুর গোশ নিয়ে আসছে। এগুলো হচ্ছে ইফতারির পরে যারা মেহমান আসবে তাদেরকে খেতে দেওয়া হবে। আর হচ্ছে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করা হবে। আর গরুর গোশ, মুরগির গোশ। এই তো রোজা রমজান মাসে কিন্তু তেমন বেশি খাওয়া যায় না, যেটুকু খাওয়া যায়। তো বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না হবে। আর এর ভিতরে সালাতের জন্য হচ্ছে খিরাই ছিল, টমেটো ছিল। আর এখন এই যে খিরাই টমেটো গুলো আমি ডালাতে নামাইছি। আর এই যে দেখেন আমাদের বড় মেয়ে আরশি, ও এখন অনেক কাজ করবে এইগুলো নিয়ে। দেখেন কিভাবে বসে পড়লো। আর বসে পড়ার পরে কিন্তু ওর এখন অনেক কাজ, মানে ওইগুলো সব নামাবে আবার উঠাবে। তো আমি একটু বকার পরে আবার সবগুলো উঠায় রাখছিল, তো বকার পরে উঠায় রাখছে। আর আমি বললাম যে ওঠা, আমি বাইরে যাচ্ছি বলে ওকে উঠাতে দিয়ে আমি কিন্তু বাইরে চলে আসছি। আর এত পরিমাণ জ্বালাতন করে যে কি বলবো, দেখেন অবস্থা ওর। তো ও কিন্তু অনেক দুষ্টু, ছোটটা চেয়ে বড়টা কিন্তু প্রচুর দুষ্টুমি করে। তো এখানেও করছিল। আর ওর মা এসে আবার একটু মুখ টুক মুছাই দিচ্ছিল, মানে যাচ্ছে তাই অবস্থা, মুখ চোখের করে রাখছে। তো আমি আবার ওরকম করছিল বলে বাইরে চলে আসলাম। এখানে হচ্ছে গরুর গোশটা প্রায় রান্না করা শেষ। এই যে আমি আপনাদের একটু খুন্তিতে করে উঠায় দেখছিলাম কি পরিমাণ তেল বের হয়েছে, দেখেন একটু। মানে এই পরিমাণ তেল যদি খাওয়া হয় তাহলে কি একটা অবস্থা। তো তারপরে আর ভিডিও করে নিই। ভাত প্রায় একটা শেষের পথে, যখন নামাইছে তখন আমাকে ডাক দিছে যে আসেন শেষ, এখন ভিডিও করেন। তো ভিডিও করার সময় এসে দেখলি মাঝখানে গোশ দিয়ে দিল। আর এখন হচ্ছে গুঁড়া দুধ গোলাই নিছে, সেটাই হচ্ছে ভাতের উপর দিয়ে ছড়াই দিচ্ছিল। আর এইভাবেই করছে। আমি তো দেখলাম, মানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি আর শিখেও নিলাম বাবুর্চিরা কি পর্যায়ে করে রান্না করে, সেইগুলোই খুব সুন্দর করে শিখে নিলাম। তারপরে এই যে সেই মুগের ডাল, মানে আপনাদের সঙ্গে প্রথমেই যেটা বলছিলাম যে তেহারির সঙ্গে আমরা মুগের ডালের ছক্কা কেন খাইছি। তো ওই যে গোশ যেহেতু সব চর্বি হয়ে গেছে, তেল হয়ে গেছে, তাই তার জন্য মানুষের যেন খেতে সুবিধা হয়, মানে গলা টেনে যেন খেতে না হয়। সারা রমজান মাসে ইফতারের সময় গলা টেনে খেতে অনেক কষ্ট হবে, যার জন্যই আমরা আবার এই ডালের ব্যবস্থা করছিলাম, যেন গোশ ফুরায় যাওয়ার পরেও ডাল দিয়ে মাখায় ভাতগুলো খেতে পারে, মানে এই ব্যবস্থায় হয়েছে। তো খেতে মাশাআল্লাহ ভালোই লাগছিল, ডালটাও অনেক মজা হয়েছিল, দেখেন কি সুন্দর। তো ডালটা আসলে যে করবে আমি জানতামই না। আমি বাসায় চলে গেছিলাম, গোসল করে নামাজ পড়ে যখন আসছি তখন দেখছি ডাল প্রায় শেষে। দেখতেই পাইছেন যে সিদ্ধ অবস্থায় আমি আসছি। আর এখানে সব হাঁড়ি নামায় রাখছে, ডালও শেষ, সব রান্না বাড়া এখন শেষ। এখন হচ্ছে প্যাকেট করা হবে, মানে আমাদের পাড়ায় যেহেতু দেওয়া হবে, মসজিদে 3 মসজিদে দেওয়া হবে, সবকিছু এখন কমপ্লিট করতে হবে। বেলা যেহেতু আর বেশি নেই, তো আমিও আর বেশি সময় ভিডিও করে নিই, কেননা খাওয়া দাওয়ার সময় তো আসলে ভিডিও করা যায় না। আর এই যে প্যাকিং করার পর থেকে যখন বাসায় সবাই মেহমানরা চলে আসছে, সবাইকে খেতে দেওয়া থেকে ইফতারের অনুষ্ঠানে কোনো কিছুই আমি আর ভিডিও করিনি, যেটুকু করছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম।
দিলাম। আর এখন হচ্ছে ভাতগুলো সব ভেঙে দিছিল, তো আপনারা দেখতে পাচ্ছেন ভাতের ভিতরে কিন্তু গোশত তেমন দেখা যাচ্ছে না, কেননা সব চর্বিগুলো তেল হয়ে গেছে, একদম সাদা সাদা ভাতের সঙ্গে মিশে গেছে, কিচ্ছু করার নাই। তার জন্যই তো আমরা চর্বির জন্যই আমরা হচ্ছে ডাল দিয়ে তেহারি দিয়ে খাবো আজকে, যেটা বলছিলাম যে মুগের ডালের ছক্কা দিয়ে তেহারি রান্না খাবো। তো এই তো বুঝতেই পারলেন, প্রথমেই বলছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে আমার হাজবেন্ড আর আমার দেওর মিলে প্যাকেট করছিল পাড়ায় যেগুলো দেওয়া হবে। এখানে আমার হাজবেন্ড হচ্ছে বেড়ে দিচ্ছিল, আমার দেবর হচ্ছে সব প্যাকেটগুলোতে রাবার বাঁধছিল, মানে যেন খুলে না যায় সেই জন্যই। আর এখানে বাড়ছিল, সেগুলো আবার আমি ভিডিও করলাম, মানে আমাকে ডাকছিল এই ভিডিও করার জন্য, তো ভিডিও করে নিচ্ছি। আর ওই পাশে দেখছেন তামিম সবগুলো গামলার ভিতরে ওঠাচ্ছে, ওই মানে তামিমই আর আমার বড় ছেলে যাবে সবাইকে দিয়ে আসতে, পাড়ায় সবাইকে দিয়ে আসতে যাবে, তো ওরা দুজন মিলে এটা করছিল। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি এই ইফতারের আয়োজনের এইটুকুই ভিডিও করছিলাম, আর করতে পারিনি। এরপর থেকে অনেক ব্যস্ত হয়ে গেছি। দেখেন আমার দেবরকে একটু বলছি ক্যামেরার সামনে তাকাতে, কিরকম চোখ মোটা করে দিল, তাই না? আপনারা কি ভয় পাইছেন? আমি কিন্তু ভয় পাইছিলাম। তো যাই হোক, এই তো শেষ। আর এখন হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার সময়, এই যে আর ভিডিও করা হয়নি কোনো কিছু, সবকিছু খাওয়া দাওয়া শেষ। এখন কিছু লোক বাকি আছে, এটা মুরগির গোশ, এটা গরুর গোশ, এই তো শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।